আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাইদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে যেহেতু খাবারের দাম অত্যধিক মাত্রায় বেড়ে গেছে, তো এই অত্যধিক মাত্রায় খাবারের দাম বেড়ে যাওয়ার জন্য বিকল্প কিছু ব্যবস্থা নিয়ে আমি এর আগেও ভিডিও করেছিলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে আসলে আপনি মিষ্টি কুমড়া, হ্যাঁ, আমাদের অত্যন্ত পরিচিত একটা সবজি। এই মিষ্টি কুমড়া দিয়ে কী করে আপনি হচ্ছে মাছের খাবারটা বানাবেন, এটা একটা বিষয় নিয়ে আজকের ভিডিও। কারণটা হলো, আপাতত সবজি যেগুলো পাওয়া যাচ্ছে বাজারে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি ইন্ডিয়ার কথা ঠিক বলতে পারবো না, তো মোটামুটিভাবে হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে আপনার মিষ্টি কুমড়াটার দাম হচ্ছে তুলনামূলকভাবে কম। এবং মোটামুটি মিষ্টি কুমড়ার যে মানে কী বলবো, যে তার যে সেখান থেকে মিষ্টি কুমড়া থেকে যে প্রোটিনের পরিমাণ খুব বেশি পাওয়া যায় তা না, কিন্তু মোটামুটি হচ্ছে সহজে ডাইজেস্টেবল। তো ভিডিওটি একটু মধ্যে দেখতে হবে, তাহলে মোটামুটি আমরা বোঝার চেষ্টা করবো বা বুঝতে পারবো যে কী করে আসলে আপনি এই মিষ্টি কুমড়াটা হচ্ছে খাওয়াবেন মাছকে। তো চলুন শুরু করি। প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, বুঝতে পারছেন যে মিষ্টি কুমড়ার যে আমি বলতে চাচ্ছিলাম যে মিষ্টি কুমড়ার হচ্ছে মিষ্টি কুমড়ার মধ্যে প্রোটিনের মানটা খুব বেশি পরিমাণে আছে তা বলা যাবে না, কিন্তু মোটামুটি বড় যে মাছগুলো আছে, কার্প জাতীয় যে মাছ, রুই কাতলা মৃগেল আছে, এমনকি তেলাপিয়া হতে পারে, সিলভার কার্প, গ্রাস কার্প, এগুলো মানে যে মাছগুলো আমরা মিশ্র চাষ করে থাকি, সেই মাছগুলোতে হচ্ছে আপনার এই কি মিষ্টি কুমড়া মোটামুটি বড় যে সাইজের যে মাছগুলো সেগুলোকে ভালো মতো খাওয়ানো যায়। এখন প্রশ্ন আসবে যে কতটুকু করে আমি আসলে দিব বা কী পরিমাণ দিব বা কীভাবে দিব, এরকম ব্যাপারগুলো আসছে। তো প্রথম কথা, আপনি যদি মাছটা ছোট সাইজের হয় তাহলে আপনি সেভাবেই পুকুরের একটা সাইডে হচ্ছে পিস পিস করে হচ্ছে কেটে, এটা একটা সাইডে বাঁশ দিয়ে আপনি ঘিরে, সেখানে হচ্ছে বাঁশ দিয়ে বলতে হচ্ছে একেবারে পানি থেকে উপর পর্যন্ত এরকম বাঁশ না, আসলে বাঁশটা হবে হচ্ছে আপনার হলো মেইনলি যেন হচ্ছে এই মিষ্টি কুমড়া যে আপনি যেটা কেটে দিলেন সেটা যেন হচ্ছে সারা পুকুরে ছড়িয়ে না পারে। বুঝতে পারছেন, কারণ সারা পুকুরে ছড়ালে যেটা হবে, পানির যে মানটা সেটা মানটাকে নষ্ট হবে বা পচে গিয়ে হচ্ছে ওয়াটার কোয়ালিটি ডিটোরিয়েট করতে পারে। তো যার কারণে যেটা করতে হবে সেটা হলো যে একটা সাইডে পুকুরের আপনি এই মিষ্টি কুমড়াগুলো পিস পিস করে ক্ষুদ্র ক্ষুদ্র পিস করে কেটে দিন। যদি সে ছোটো মাছ হয়, যদি বড় মাছ হয় তাহলে হচ্ছে একটা মিষ্টি কুমড়াকে মোটামুটি আপনি মাঝারি সাইজের মিষ্টি কুমড়াগুলো আছে সেগুলোকে আপনি 8-9 পিস করে হচ্ছে আপনি এভাবে যতটুকু দেওয়া সম্ভব, থাম কিন্তু কোনো রুল নাই, আপনি একটা সাইডে দিয়ে দিলেন সেই মিষ্টি কুমড়াগুলো মানে টুকরোগুলো কেটে দিলেন। এমনকি মানে পচে যাওয়া মিষ্টি কুমড়া সেটাও কিন্তু দেওয়া সম্ভব। তো সেটাকে আপনি কেটে কেটে একটা সাইডে দিয়ে দিন এবং মাছ তার সুবিধাজনকভাবে সেটা কিন্তু খাবে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কিছু সতর্কতার ব্যাপারগুলো আছে, যেমন হচ্ছে আপনার এই মিষ্টি কুমড়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে যেহেতু পচে যাওয়ার একটা ইস্যু থাকে, তো মনে রাখবেন যে আপনি দেখবেন যে কতটুকু খাচ্ছে, ঠিক সেই অনুযায়ী কিন্তু দিবেন। মানে একবারে অনেক বেশি দিয়ে ফেলা এরকম না, অর্থাৎ খাওয়া শেষ হবে, মিষ্টি কুমড়া শেষ হবে আবার দিবেন, শেষ হবে আবার দিবেন, এইভাবে আসলে দেওয়া যেতে পারে। আর যেহেতু পানির কোয়ালিটিটা হচ্ছে বা পানির মানটার মানে পচে গিয়ে নষ্ট হতে পারে, এই জন্য আপনি মাসে হচ্ছে একবার করে হচ্ছে বা 15 দিনের অন্তর অন্তর হচ্ছে আপনি ইকোপর্নটা কিন্তু প্রয়োগ করতে পারেন হচ্ছে এই মিষ্টি কুমড়া খাবার যে মানে মিষ্টি কুমড়া যে দিচ্ছেন তার পানির যে কোয়ালিটিটা ঠিক নষ্ট হওয়া রোধ করতে। এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনি এটা করবেন সেটা হলো যে অবশ্যই আপনি দেখতে পাবেন, যেহেতু খাবার দিচ্ছেন মানে মিষ্টি কুমড়োটা দিচ্ছেন, সো কতটুকু খাচ্ছে এটা দেখার আপনার একটা নিজস্ব একটা অনুমানের আপনি নির্ভর করবেন, সেই হিসেবে করে দিবেন। আর একটা হচ্ছে যে আপনি অবশ্যই প্রাকৃতিক খাদ্যের যোগানটা রাখবেন। হ্যাঁ, প্রাকৃতিক খাদ্য তৈরি হওয়ার জন্য অর্থাৎ পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য থাকতে হবে এবং সেই পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য থাকবে এবং আপনার একটা সাইডে হচ্ছে আপনি এই মিষ্টি কুমড়োটা পিস পিস করে দিলেন, এই মোটামুটি। আর যদি হচ্ছে কেউ আরেকটু ভালো করতে চান, যে আমি একটু প্লেট সাইজ করতে চাই বা একটু হচ্ছে ছোটো ছোটো করে আরও করতে চাই, তো ব্যাপারটা আসলে একটু কষ্টকর হয়ে যাবে আপনাদের জন্য। যদি করতে চান ছোটো ছোটো পিস পিস করে সেটাকে আপনার হচ্ছে আপনার মানে ফিডিং ট্রের মতো করে দিতে পারেন আপনি, যদি যেগুলো ছোটো মাছ আছে, অর্থাৎ ফিডিং ট্রে, অর্থাৎ আপনার একটা ইউরিয়া সারের বস্তাকে আপনি কেটে সেটা তলদেশে হচ্ছে আপনার বাঁশ দিয়ে হচ্ছে আপনি মানে করলেন,
কি বলে একটা রাখার মতো করলেন, তার উপরে হচ্ছে পিস করে কেটে দিলেও হচ্ছে আপনার মোটামুটি সেখান থেকে কিন্তু মাছ খেতে পারবে। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মোটামুটি কিন্তু ভালো ডাইজেস্টিবিলিটি আছে হচ্ছে আপনার এই মিষ্টি কুমড়ার। সো এটা আপনার ফিডের খরচ কমাতেও সাহায্য করবে। শর্ত একটা যে আপনি দিবেন মাসে একবার ইকোবর্ন ব্যবহার করবেন এবং প্রাকৃতিক খাদ্যের হচ্ছে একটা ভালো মজুত আপনি পুকুরে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার ফিড রিলেটেড যে কস্টগুলো বা খরচগুলো আছে সেগুলো অনেকটাই হচ্ছে রক্ষা করতে সক্ষম হবেন। এখন চিংড়ির ক্ষেত্রে সরি চিংড়ির ক্ষেত্রে অনেক খামারি এটা প্রশ্ন করতে পারেন যে চিংড়ির ক্ষেত্রে আমি কী করব। হ্যাঁ, চিংড়ির ক্ষেত্রে ব্যাপারটা হলো খুবই, কেউ যদি দিতে চান যে চিংড়ির পুকুরে আমি দিব, তাহলে সেক্ষেত্রে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র একেবারে পিস করে সেটাকে আপনি ওই যে বললাম সেটা হলো ফিডিং ট্রের মতো করে ইউরিয়া সারের বস্তা একটা ফিডিং ট্রে তাতে দিন, দেখুন যে হচ্ছে কতটুকু খাচ্ছে সেই হিসেব করে আপনি হচ্ছে মিষ্টি কুমড়াটা আপনি সার্ভ করুন সেই ফিডিং ট্রেতে। যদি খায় ঠিক মতো, অর্থাৎ কম যতটুকু খাবে ঠিক শেষ হবে আবার দিবেন, এভাবে সেটা আপনি করতে পারেন, কিন্তু প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা রাখতে হবে। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।